কমেন্ট পড়বো কোত্থেকে? আচ্ছা আমি কমেন্ট পড়বোই না, বাকিরা প্যারানয়েডার। দুর্জয় কমেন্ট কেমনে পড়তেছস? আসসালামু আলাইকুম। আমরা 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টার থেকে সবাই আজকে একদম লাইভে চলে আসছি উইথ আ ভেরি ভেরি স্পেশাল অ্যানাউন্সমেন্ট। যারা যারা আছো লাইভে সবাই অলরেডি দেখছো যে আমরা আমাদের সব টিচারদের সাথেও আছি। হালকা পাতলা মনে হয় একটু আইডিয়াও আছে যে আজকে কি অ্যানাউন্সমেন্ট হতে পারে, বাট আমরা একটু পরে সেটা রিভিল করব। এরও আগে আমি একটু আমাদের টিচারদেরকেই জিজ্ঞেস করতে চাই, যেহেতু আজকে এতজন আমরা আছি, আজকের এই স্পেশাল লাইফটা কাদের জন্য? তোমাদের থেকে শুরু করি। ও ইয়েস, বলো। এসএসসি 25 না 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 এইচএসসি 27 আচ্ছা 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 ঠিক আছে, আমরা ঝগড়াটা স্টুডেন্টদেরকে করতে দেই, আমরা ঝগড়া না করি, ব্যাপারটা মনে হয় একটু খারাপ লাগে ইভেন আপু ওরা যেই গ্রুপটাতে ক্লাস করতেছে ওইটার নামও এইচএসসি 27। ও হ্যাঁ, এখন তো ক্যাচ হচ্ছে যে এই লাইফটা আসলে এসএসসি 25-এর জন্যও যেমন, তোমরা তো এখন এইচএসসি 27 হয়ে গিয়েছো, তোমাদের জন্যও বটে। ঠিক আছে, সো কংগ্রাচুলেশনস ফার্স্ট অফ অল এসএসসি 25 থেকে এইচএসসি 27 হওয়ার জন্য একটা হালকা পাতলা গ্র্যাজুয়েশনও তোমাদের হয়ে গিয়েছে। আশা করি পরীক্ষাগুলোও ভালো গিয়েছে। এতদিন পর্যন্ত আমাদের সকল টিচাররা তোমাদেরকে একদম ফুল সাপোর্টটা, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রিপারেশনের জন্য যা যা লাগে তার চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করেছে। তোমাদের ফেভারিট দুর্জয় ভাইয়া তো আছেই, যে এতদিন ধরে তোমাদের এই জার্নিতে তোমাদের হাত ধরে গাইড করেছে, আর অন্যান্য টিচার্সদের সবাই তো আছেই। সো অফকোর্স এখনও আমরা চেষ্টা করব যে তোমাদের যেহেতু এসএসসি 25 শেষ হয়ে গিয়েছে এক্সামস, এখনও যাতে এই যেই ছোট্ট পিরিয়ডটা আছে তোমাদের এইচএসসির প্যারা প্রেশার শুরু হওয়ার ঠিক আগের যেই টাইমটা, এই টাইমটাও যাতে তোমরা ভালো করে কাজে লাগাতে পারো, সেটাও আমরা আমাদের সাইড থেকে একদম ম্যাক্সিমাম চেষ্টা করবো। রাইট দুর্জয়? ইয়েস আপু, আমার এই যে স্টুডেন্টরা আছে ওরা এতদিন অবধি অনেক পড়াশোনা করছে, একটু বোধহয় ফান দরকার ওদের লাইফে। আচ্ছা, তোমাদের টিচারই বলছে যে তোমাদের লাইফে অনেক বেশি প্যারা, অনেক বেশি এখন একটু চিল করা দরকার, একটু ফানের দরকার। সো এই কারণে আমরা আজকের লাইভে একদম শুরুতে তোমাদের জন্য না, তোমাদের টিচারদের জন্য, যারা তোমাদেরকে আগামী কয়েক মাস দেখাশোনা করবে, সাপোর্ট করবে, এই যে সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট আছে সেখানে, সো তাদের জন্য আমরা একটা চ্যালেঞ্জ এনেছি। সো টিচার্স, আর ইউ গাইজ রেডি? আচ্ছা ঠিক আছে, সো যারা যারা আছে আমরা 4 জন পার্টিসিপেন্ট সিলেক্ট করেছি আগে থেকেই তোমাদের টিচার্সদের মধ্যে, অ্যান্ড তারা এখন একটা ফান টাং টুইস্টার চ্যালেঞ্জে পার্টিসিপেট করবে। তোমরা কোনো টাং টুইস্টার্স প্র্যাকটিস করছো? মোটামুটি করা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গ্রেট। তো আমরা তাহলে আমাদের ফার্স্ট টাং টুইস্টার চ্যালেঞ্জটাতে চলে যাই। টাং টুইস্টারটা স্ক্রিনে কিন্তু আসবে, বাট এরও আগে তোমরা দেখবা যে তোমাদের টিচাররা যারা তোমাদেরকে আসলে পড়াবে তারাও কত ভালো। আর ওরা হচ্ছে আজকের জাজ, ওরা বলবে যে কারটা হচ্ছে কি হচ্ছে না। অ্যাবসলিউটলি, অলরাইট, লেটস স্টার্ট। তাহলে আমরা আমাদের ফার্স্ট টাং টুইস্টারটাতে চলে যাই, এন্ড আমরা যারা যারা পার্টিসিপেট করতেছি তারাই শুধু থাকি স্ক্রিনে। ইয়েস, ওকে ঠিক আছে। সো ইউ গাইস রেডি? যারা যারা পার্টিসিপেট করছো তোমরা রেডি আছো একদম? ইয়েস, রেডি। অলরাইট, ঠিক আছে, দুইজন এই পাশে দুইজন এই পাশে। ইয়া, আমাদের ফার্স্ট যেই টাং টুইস্টারটা আছে, লেটস টেক আ লুক অ্যাট দ্যাট অ্যান্ড লেটস সি ইফ ইউ ক্যান ডু ইট। স্টুডেন্টস তোমরাও কিন্তু ট্রাই করতে থাকবা। সো এটা আমরা ফার্স্টে তোমাদের ডোনা মিসের কাছে শুনবো যে সে পারে নাকি। তো ইউ স্টার্ট। Okay. Peter Piper picked a peck of pickled peppers. Peter Piper picked a peck of pickled peppers. Peter Piper picked a peck of pickled peppers. ঠিক আছে, তো আমরা এবার স্টুডেন্টদেরকে বলে দিই যে তোমরা তোমাদের ডোনামিসকে আউট অফ 5 কত স্কোর করবা। ও কি পারলো এই যে টাং টুইস্টারটা আছে সেটা বলতে, নাকি সে পারলো না? আচ্ছা, লেটস হিয়ার ফ্রম ইউ। তুমি একবার আমাদেরকে এটা বলে শোনাও। Alright, so Peter Piper picked a peck of pickled peppers. 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 আই থিঙ্ক আমরা সবাই ডিসাইডেড কালেকটিভলি যে ও পারে। অলরাইট, সো তোমরা তোমাদের স্কোরগুলো কিন্তু দিতে থাকবে। তোমাদের জন্য যে অ্যানাউন্সমেন্টগুলো আছে এগুলো কিন্তু আপকামিং, বাট তোমরা নিজেরাও একটু প্র্যাকটিস করে দেখো যে এই টাং টুইস্টারটা তোমরা কেমন পারো। অলরাইট, রিফা মিস, ওভার টু ইউ। দেখো। Okay, Peter Piper picked a peck of pickled peppers. It's too hard. It's too hard. ফার্স্ট অ্যাটেম্প্ট ফেল, তারপর Okay, আরেকবার ট্রাই করতেছি। Peter Piper picked a peck of pickled peppers. Peter Piper picked a peck of pickled peppers. Oh my god, it's too hard. টু হার্ড। আচ্ছা, ধীমান স্যার এবার আপনি বলেন। I'm scared, Apu. Let me try.
Peter Piper picked a peck of pickled peppers. Peter Piper picked a peck of pickled peppers. Peter Piper picked a peck. Okay, I lost. হয় নাই, ফেল। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের নেক্সট রাউন্ড অফ টিচার্সদের নিয়ে আসি। আমাদের নেক্সট যেই চ্যালেঞ্জিং টাং টুইস্টারটা আছে, লেটস প্লে দ্যাট। আচ্ছা ওকে, খুবই ইজি। অনেক ছোটবেলা থেকে আমরা এই টাং টুইস্টারটার সাথে পরিচিত আছি। সো লেটস সি Yes, আপু। এইটা আমরা পারি নাকি। ওরা চলে আসছে সবাই, ততক্ষণ আমরা দেখি একটু আমাদের সাথে কারা কারা জয়েন করেছে। Yes. আমি দেখছি মহসিনা জয়েন করেছে, রাখি জয়েন করেছে, মার্জিয়া জয়েন করেছে। তোমরা একটু প্লিজ আমাদেরকে জানাও যে তোমরা কে কোন বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছো। আমরা একটু দেখতে চাই কোন বোর্ডের স্টুডেন্ট আমাদের সাথে সবচেয়ে বেশি। আর আপু চৌধুরীকে এই গেমটা দিচ্ছে, আমরা তো ছোটবেলা থেকে পাখি পাকা পেঁপে খাই, এগুলো শিখে বড় হয়েছি, এত কঠিন দিলে পারবো? আপু আমাদেরকে ওইগুলো দিতে পারেন না? হ্যাঁ, আনফরচুনেটলি এখন তো তোমাদের, আমরা যেহেতু সব ইংলিশ টিচাররাই আসছি, তোমাদেরকে তখন ইংলিশের যেই জড়তাটা আছে সেটা কাটাতেই আমাদেরকে হেল্প করতে হবে, রাইট? সো এই যেটা প্র্যাকটিস তোমরা করতেছো, এটা কিন্তু কোনো অকারণে না কিন্তু, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের ইনডাইরেক্টলি ডিরেক্টলি তোমাদের ফ্লুয়েন্সিতে হেল্প করবে। এটা নিয়ে আজকে ক্লাসে কিন্তু মানে আজকের এই লাইভে আমরা বিস্তারিত বলবো, ঠিক আছে আপু? আমরা তাহলে চলে যাই। ওকে ঠিক আছে। মিনওয়াইল দুর্জয় আমাদেরকে জানাবা যে কোন বোর্ড থেকে কে কে আমাদেরকে জয়েন করছে। এক্সিলেন্ট। সো আমরা এই যেই টাং টুইস্টারটা আছে, এবার উইল হ্যান্ড ইট ওভার টু ইউ। সাফা, ফার্স্ট তুমি যাও, বলো। ওকে, চেষ্টা করে দেখছি। She sells seashells on the seashore. Seashell. হলো না। হয় না, অ্যাটেম্পটই করতেছে না। এটা তোমাদের মতো অবস্থা যে একটা কোশ্চেন না পারলে বা স্যার অ্যাটেম্পটই করবে না, নেক্সট কোশ্চেনে চলে যাবে। এটা কইরো না, ঠিক আছে? আচ্ছা, সালসাবিল, ওভার টু ইউ। Okay. Okay. She sells seashells on the seashore. She sells seashells on the seashore. She sells seashells on the seashore. আচ্ছা ঠিক আছে, নট ব্যাড, ওভার টু ইউ। Thank you, Abu. I'll try my best, I guess. She sells seashells on the seashore. She sells seashells on the seashore. She sells seashells on the seashore. সব টিচাররা কি ইন্টেনশনালি খারাপ করতেছে নাকি না, আমি ব্যাপারটা বুঝতেছি না এখনো। ইয়েস, ওভার টু ইউ। Thank you, Apu. ইয়া, She sells seashells on the seashore. She sells seashells on the seashore. Nah. সবাই মোটামুটি অ্যাক্টিং করতেছে যে ওরা এই টাং টুইস্টারটা জীবনেও কখনো দেখে নাই। যদিও আমরা ছোটবেলা থেকে টাং টুইস্টার যখন প্র্যাকটিস করতাম, দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। আপু আচ্ছা। আমরা কি একটু স্টুডেন্টদের কাছ থেকে জানতে পারি যে টিম এ উইনার নাকি টিম বি? একটু এটা জানি। ইয়েস, তাহলে স্টুডেন্টদের কি মনে হয় যে আমাদের এই পাশে টিম এ, এই পাশে টিম বি, ঠিক একটু আছে? একটু আগে আপু না এটা করি Yeah. যে একটু আগে যারা ছিল ওরা টিম এ, আচ্ছা, এখন ঠিক যারা আছে। আসছে ওরা টিম বি। হ্যাঁ, লেটস সো আমাদেরকে একটু কমেন্টে জানাও যে টিম এ উইনার নাকি টিম বি। আমি ততক্ষণে দেখছি যে আমাদের সাথে জয়েন করেছে চট্টগ্রাম বোর্ড থেকে মারিয়া, যশোর বোর্ড থেকে মারজানা, সাদাত জয়েন করেছে দিনাজপুর বোর্ড থেকে, ফারজানা জয়েন করেছে ঢাকা বোর্ড থেকে। যারা ঢাকা বোর্ডের আছো আর হচ্ছে চট্টগ্রাম বোর্ডের আছো, তোমাদের সাথে কিন্তু আমাদের অফলাইনে দেখা হয়ে যেতেই পারে, ঠিক আছে? আজকে ডিটেইলে বলবো সব কিছু। অলরাইট, ঠিক আছে। সো স্টুডেন্টরা কি আমাদেরকে জানিয়েছে এর মধ্যে যে ওদের টিম এ বেশি পছন্দ হয়েছে না টিম বি? সাইফুল বলছে টিম এ, মাহিন বলছে টিম এ, সব টিম এ। কি তোমাদেরকে ততক্ষণে কমেন্টে গিয়ে ঘুষটুস খাওয়ালো নাকি? নট কমপ্লিটলি ইম্পসিবল। আচ্ছা, না এটা ফেয়ার লাগতেছে না, আমরা আরেকবার ট্রাই করি আপু। আমরা আমার কাছে আরেকটা মনে team হচ্ছে নিয়ে এবার টিম try এ করে কিছু দেখি। একটা করছে এখানে। আচ্ছা ঠিক আছে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ টিম বি। আমরা আমাদের লাস্ট টিম চলে আসি, চলো লেটস সি যে আমাদের নেক্সট যেই টাং টুইস্টারটা আছে, এটা কিন্তু দেখতে ভালোই ডিফিকাল্ট। এইটা তোমরা পারো না কি না, আই উড লাভ টু সি। চলে আসো, নতুন নতুন পুরনো পুরনো মানুষ আমাদের কাছে আছে। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা দেখছো, এবার একটু ডিফিকাল্ট একটা টাং টুইস্টার, অ্যান্ড লেটস স্টার্ট। ইয়েস, ওভার টু ইউ ফার্স্ট। Okay. 6 sleek swans swam swiftly southwards. 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 এটা কিন্তু আমি পারলাম। ওকে, Let me give it a shot. Six sleek swans swam swiftly southwards. 6 sleek swans swam swiftly southwards. 6 sleek swans swam. আমি এসে বাঁচাই দিই। হ্যাঁ, আসো, তারপর নেক্সট। Okay. 6 sleek swans swam swiftly southwards. 6 sleek swans swam swiftly southwards. 6 sleek swans swam swiftly southwards. ভেরি নাইস। ওকে, লাস্ট। Okay.
Six legs one swam swiftly southwards. Six legs one swam swiftly southwards. Six legs one swim swiftly southwards. সোয়ামের জায়গায় অনেকবার তোমাদের রিফামি সুইম বলে ফেললো, সো আমাদের টেন্স নিয়ে মনে হয় একটু কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমাদের টাং টুইস্টারের যে চ্যালেঞ্জটা ছিল এটা এত দূরই। আমরা এবার দুর্জয় ওদেরকে একটু হালকা পাতলা বলেই দেই যে ওদের এখন কি নিয়ে আমরা আজকে লাইভে আপু, আসলাম। তার আগে আমি ওদেরকে আমি একটা স্ক্রিনটা পরের স্ক্রিনে যদি যাই, Yes. এইটা ওরা বাসায় ট্রাই করুক আপু। আগে ওকে, শিওর থিং। তোমরা আমাদেরকে এখন স্ক্রিনশট নিতে পারো, আমরা একটু সরলাম স্ক্রিন থেকে। এটা আজকের এই লাইভটা শেষে তুমি বাসায় একটু প্র্যাকটিস করবা, পরে লাইভে এসে আমাদেরকে কমেন্টে জানাবা যে তোমারটা কত ভালো হয়েছে, নিজেকে নিজে মার্কিং করবা আর কি, 5-এ কত দিতে পারো, ঠিক আছে? ইয়েস, ওকে, ঠিক আছে। আচ্ছা দুর্জয়, so আমাদের যারা যারা এসএসসি 25 স্টুডেন্টরা আছে তারা তো এতদিন মোটামুটি অনেক পড়াশোনা করছে, তুইও দেখছিস মোটামুটি ওরা আমি কত নিজে পড়াইছি সিরিয়াস, আপু। তুই পড়াইছিস, so ওরা কত সিরিয়াস বা কত সিরিয়াস না এরা তুই অনেক ভালো জানিস, রাইট? সো টেল মি সামথিং, যে এই যে ওদের এসএসসি পরীক্ষাটা শেষ হলো, বিভিন্ন রকম স্টুডেন্ট তুই দেখলি, ওরা কেমনে সময়টা কাটাচ্ছে? ফারহান ভাই তো অলরেডি অনেককেই ট্যুরে পাঠাই দিছে আপু গতকাল। আচ্ছা আচ্ছা। তোমরাও Okay. আমাকে একটু কমেন্টে জানাও তোমরা এই সময়টা কিভাবে কাটাচ্ছ। তবে আমি কিছু ধারণা করতে পারি, একদল আছে আপু ঘুরে ফিরে বেড়াচ্ছে, আরেক দল আছে মোটামুটি একটু সিরিয়াস চিন্তা করছে যে আমাদের টেনএমএসসি যে আফটার এসএসসি কোর্সটা আসছে, কিংবা আমাদের একটা ফ্রি অনলাইন কোর্স আসছে, ওইগুলোতে আসবে কি আসবে না। Okay. আরেক দল আছে খুবই সিরিয়াস, ওরা আসবে একদম ডিটারমাইন্ড, ওরা আমাদের ফ্রি ক্লাসগুলো বুক করে ফেলেছে, এরপর অলরেডি হয়তো আমাদের সেন্টারগুলোর সাথে কমিউনিকেট করছে। Right. সো আমরা একটু কমেন্টও দেখি যে আসলেও তোমরা কে কি করছো। সুরমা, আব্দুল্লাহ মানসিব, জান্নাতুল ফাহমিদা, জিসান চৌধুরী, তোমরা একটু আমাদেরকে জানাও, আরও যারা আমাদের সাথে জয়েন করেছো, যে এই ফ্রি টাইমে পড়াশোনার বাহিরে বা পড়াশোনার সহ তুমি কি করার প্ল্যান করেছো, আমি একটু শুনতে চাই। আমরাও দেখি তোমার কাছ থেকে প্ল্যান নিয়ে আমরাও কিছু করতে পারি কিনা, যদি আমাদের ফ্রি সময় নাই। বাট ওদের এই যে টাইমটা আছে, মানে আমার যেটা মনে হয় যে তোমরা এখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করেছো, তোমাদের 2 থেকে 2.5 মাসের সম্ভবত একটা টাইম আছে, যেই টাইমটা তো তোমরা মোটামুটি ফ্রি আছো, একটু টেনশন কম, একটু স্ট্রেস কম, তারপর আবার এইচএসসির প্যারা শুরু হবে। সো এই যে ফ্রি টাইমটা ওরা পাচ্ছে, এরা কিন্তু আর কখনো এই টাইমটা না, ফেরত পাবে কখনোই না, পাবে না। কারণ এইচএসসির পর তখন তোমাদের Admission-এর, অ্যাডমিশনের yes. প্রেশার শুরু হয়ে যাবে, অ্যাডমিশনের পর তোমাদের ইউনিভার্সিটির বিভিন্ন রকম যেই প্যারা আছে, প্রেশার আছে, সেটা শুরু হয়ে যাবে। সো তোমরা যে এই যে 2 মাসের মতো একটা ভেকেশন টাইম পাচ্ছ, এটা কিন্তু আর কখনো ফেরত পাবে না। একটা জিনিস আপু অ্যাড করতে চাই, আমার কাছে পার্সোনালি মনে হয় এই যেই ভ্যাকেশনটা আছে, এই সময়টা ওরা যেভাবে কাটাবে, ওর পরবর্তী লাইফটা মানে কিছুটা এটা দ্বারা প্রভাবিত হবে। ফর এক্সাম্পল, ও যদি এখন একটু ইংলিশে ভালো হয়, বোঝানোর জন্য বলছি, আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলি বা অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, ওইগুলোতে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে কিন্তু ইংলিশে। রাইট। সো ও যদি এখন থেকেই ওর যেই ফাউন্ডেশনটা আছে এটাকে মজবুত করে ফেলে, তাহলে এইচএসসিটা ওর কাছে একদম সহজ Right. লাগবে। আর Right. এইচএসসি সহজ, এডমিশন সহজ, সব মিলিয়ে পুরো জার্নিটা একদম সহজ হয়ে যাবে আর কি। Right. আমার কাছে পার্সোনালি মনে হয় এটা। রাইট, ট্রু দ্যাট। কারণ আমি যদি আমারও অ্যাডমিশন লাইফের স্টোরি থেকে বলি, যদিও অনেক বছর হয়ে গিয়েছে, কিন্তু সেই টাইমে আমার কিন্তু ওভারঅল, আমাদের টাইমে তখন সেটাকে ডি ইউনিট বলতো, আচ্ছা। অ্যান্ড ডি ইউনিটে আমি সবচেয়ে হাই স্কোর কিন্তু করি ইংলিশে। আর বাকি সবগুলো সেগমেন্ট যেটা জিকে ছিল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, সেগুলোতে আমার যে মিনিমাম স্কোর প্রয়োজন, আমি জাস্ট ওই মিনিমাম স্কোর পেয়ে পাস করি। আর বাকি আমার স্কোরটা অনেক উঠে যায় বিকজ আমার ইংলিশে ফুল মার্ক ছিল। সো এই জিনিসটা কিন্তু আমাকে অনেক সেভ করেছে। আমার মনে হয় যে ইংলিশটা তোমাদের যদি জানা থাকে, তাইলে অনেক কিছু অনেক ইজি হয়ে যায়, আর তখন তোমরা অন্যান্য এরিয়াতে ফোকাস করতে পারো, ঠিক আছে? সো তাইলে মেইন কোয়েশ্চেন হচ্ছে যে তোমাদের এই টাইমে কি করা উচিত। এই টাইমে তোমাদের দুর্জয় ভাইও তো তোমাদেরকে বলবে, বাট আমার সাইড থেকে আমার তোমাদের জন্য অ্যাডভাইস হচ্ছে এই সময়টাকে এমন কোনো একটা স্কিল ইমপ্রুভ করতে বা তৈরি করতে বা ডেভেলপ করতে তোমাদের কাজে লাগানো উচিত, যেই স্কিলটা তোমাদেরকে লাইফ লং, আজীবন অনেক হেল্প করবে। এবং যেহেতু আমরা দুইজনই ইংলিশ টিচার, আমরা দুইজনই বলবো যে এটা তোমাদের ইংলিশ স্কিলটা বেটার করাতে কাজে লাগানো উচিত। দুর্জয়। ইয়েস, পুরোটা হুবহু কপি করলাম, সত্যি কথা। এমনও হয়েছে যে এটা একটু পরের কথা, তাও আগে আগে বলছি যে তোমার ধরো স্বপ্ন তো আর এখনই থেমে যাবে না যে ভাইয়া এসএসসি A+ পাইলাম তাইলেই হইলো না। ভাইয়া, স্বপ্ন নিশ্চয়ই তুমি বড় হয়ে এখন দেখছো ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, যেটাই হও, ইংলিশ এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টটা কখনো তোমার পিছু ছাড়বে না। সো আমি বলবো যে এখন কিন্তু তোমাকে আমরা পড়ার জন্য প্রেশার দিব না। আমি নিজে FRL এর আগে যা প্যারা দিছি, এখন কিন্তু এর অর্ধেকও দিব না। এখন তোমাদেরকে একদম রিল্যাক্সেই পড়াবো, ফান, গেম, মজা দিয়ে, ঠিক আছে? সো ইংলিশ।
অলরাইট, ঠিক আছে। সো আমরা আমাদের লাইভে আর বেশি দূর আগানোর আগে আজকে নতুন একটা জায়গা থেকে ক্লাসটা নিচ্ছি। সো আমি একটু ঘুরিয়ে তোমাদেরকে আমাদের কোন জায়গা থেকে ক্লাসটা হচ্ছে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাতে চাই, ঠিক আছে? সো লেটস স্টার্ট। আমরা যদি রেডি থাকি তাহলে আমরা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়ে দিই। আমরা আজকে বাই দ্য ওয়ে 10 মিনিট স্কুলের মিরপুর ব্রাঞ্চে আছি। সো মিরপুরের যারা যারা স্টুডেন্টস আছো, আমাদের কিন্তু আগামীকালকে এবং পরশুদিন আফটার এসএসসি ইংলিশের ফ্রি ক্লাসগুলো চলবে আমাদের প্রত্যেকটা সেন্টারে, মিরপুর, পান্থপথ, মগবাজার, উত্তরা, ইনক্লুডিং চট্টগ্রাম। সো আমাদের এই যেই সেন্টার্সগুলো আছে এখানে কালকে থেকে কিন্তু আফটার এসএসসি ইংলিশের ফ্রি ক্লাস শুরু হচ্ছে, চলে আসবে। অ্যান্ড আই রিয়েলি বিলিভ যে তোমাদের ওভারঅল ক্লাসগুলো করে অনেক মজা লাগবে। আই ক্যান অ্যাসিওর ইউ যে ইংলিশ যে এত মজায় মজায় শেখা যায় এটা তোমরা এই ক্লাসটা না করলে আসলে বিশ্বাসই করতে পারবে না, ঠিক আছে? সো লেটস স্টার্ট, তোমাদেরকে আমাদের ব্রাঞ্চটা ঘুরে দেখাই, ঠিক আছে দুর্জয়? থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমাকে একদম প্রপারলি তোমরা দেখতে পাচ্ছ না কিনা, শুনতে পাচ্ছ না কিনা কমেন্টে জানিয়ে দিবে। আমি আছি আমাদের 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টার মিরপুর ব্রাঞ্চে, অ্যান্ড তোমাদেরকে আজকে ঘুরিয়ে মোটামুটি দেখাবো যে আমাদের এই যেই ব্রাঞ্চটা আছে এখানে আমরা কীরকমভাবে বা কী পরিবেশে আসলে ক্লাসগুলো নিয়ে থাকি। সো তোমরা ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছ আমাদের একটা ক্লাসরুম। আমাদের এরকম প্রায় 7-8টা ক্লাসরুম আছে এই ফ্লোরে, অ্যান্ড এইখানে কিন্তু অলমোস্ট 30+ স্টুডেন্টস খুব সুন্দর করে মজায় মজায় ক্লাস করে। অ্যান্ড তোমরা দেখতেও পাচ্ছ যে এটা কিন্তু একটা ফুললি মাল্টিমিডিয়া এনেবলড ক্লাসরুম। সো তোমরা খুব মজায় মজায় ভিডিওস দেখে বিভিন্ন রিসোর্সেস থেকে অনেক সুন্দর করে শিখতে পারবে। ওকে, সেরকম আরও অনেক ক্লাসরুমস আছে, সবগুলো আলাদা আলাদা করে আর দেখাচ্ছি না। এইখানে আমাদের ওভারঅল বুকস আছে। সো তোমরা যারা যারা বই পোকা আছো, আমাদের বিভিন্ন রকম বইগুলো তোমরা দেখতে চাও, পড়তে চাও, তোমরা সবগুলো বই এখানে পাবে। তোমাদের আইমান ভাইয়ের বই আছে, আমার বই আছে, 10 মিনিট স্কুলের বুকস আছে, সবগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অলরাইট, সো এরপর তোমাদেরকে দেখাবো আমাদের ব্রাঞ্চের বাকিটুকু অংশ। অ্যান্ড আই জেনুইনলি বিলিভ যে তোমাদের এই ব্রাঞ্চটা ক্যামেরায় দেখতে তো ভালো লাগবেই, কালকে যখন তোমরা ফ্রি ক্লাস অ্যাটেন্ড করতে আসবে তোমাদের আরও বেশি ভালো লাগবে। সো চলো তোমাদেরকে দেখিয়ে দেই। ওকে, আমরা এখন তাহলে আমাদের ব্রাঞ্চের বাকি অংশগুলো দেখবো। এখানে যেমন দেখছো তোমরা আরেকটা ক্লাসরুম আছে, এখানেও ক্লাস হবে। তোমরা কালকে হয়তো বা ফ্রি ক্লাসে অনেকজন এখানেও ক্লাস করবে। এই যেই ওয়ালটা আছে এটা আমাদের খুবই স্পেশাল একটা ওয়াল। সো এই ওয়ালটাতে আমাদের যারা স্পোকেন ইংলিশ শিখে, ছোট বাচ্চারা, তারা যে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিখে থাকে সেই অ্যাক্টিভিটিসগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে। এটা আমাদের লার্নিং বাই ডুইং ওয়াল। আমরা সব স্টুডেন্টদেরকে অনেক বেশি করে করে শেখাতে চাই, ইংরেজি মুখস্থ করে না, ইংরেজি করে করে শিখে, মজায় মজায় শিখে আরও অনেক বেশি শেখা হয়। আসো তোমাদেরকে আমাদের নেক্সট যেই ফিচারটা আছে সেটা দেখে, আমাদের ব্রাঞ্চের স্পিকিং পড, যেটা তোমাদেরকে দেখাবে তোমাদের ডনা মিস। ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্রাঞ্চে কিন্তু বেশ কিছু স্পিকিং পড আছে। আমি তোমাদেরকে একটু ভেতরে দেখাই। সো এই যে আমাদের স্পিকিং পডগুলো, এখানে আমাদের টিচাররা 1-to-1 স্পিকিং সেশনস নিয়ে থাকে। আমাদের স্টুডেন্টরা 1-to-1 স্পিকিং সেশনস বুক করতে পারে এবং এই সেশনগুলোতে টিচাররা তাদেরকে পার্সোনালাইজ ফিডব্যাক দিতে পারে, তারা তাদের প্রবলেম সলভ করতে পারে এবং তাদের স্পিকিংটাকে আরও ইমপ্রুভ করতে পারে। সো তোমাদের জন্যও কিন্তু এই স্পিকিং পডের কিছু সারপ্রাইজ আমরা প্ল্যান করে রেখেছি। এখন চলো আমরা দেখি আমাদের রিটেন টেস্ট রুমগুলো কীরকম। তোমাদের রিটেন টেস্ট রুমটা দেখাবে আমাদের ধীমান ভাইয়া। হ্যালো এভরিওয়ান। সো ইংলিশ পড়তে গিয়ে আমাদের সবসময় একটা প্যারা লাগতো মাথায়, যে প্যারাগ্রাফ মুখস্থ করব, কম্পোজিশন মুখস্থ করব, লোডশেডিং, ট্রি প্ল্যান্টেশন মুখস্থ করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। বাট আমরা এখন বড় হয়ে গেছি, রাইট? এইচএসসিতে উঠবো, এখন কিন্তু আর ইংলিশ মুখস্থ করে লেখা যাবে না। দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য রিটেন টেস্ট রুম, যেখানে আমরা হাতে কলমে একেবারে ধরে ধরে তোমাদের সবার জন্য রাইটিং ফিডব্যাক দিব, সবার রাইটিং চেক করব এবং অ্যাকচুয়ালি মুখস্থ না করে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংটাতে খুব বেশি এক্সপার্ট হয়ে যাওয়া যায় এই বিষয়গুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব ইন দিস ভেরি রুম। সো দ্য কেয়ার ইউ আর গেটিং ইন অনলাইন সেশন, এক্স্যাক্টলি সেম অ্যাটেনশন অ্যান্ড কেয়ারটা আমরা কিন্তু অফলাইন রাইটিংয়ের প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের সেন্টারে যেই কম্পিউটার রুমটা আছে, আমরা এখন এই কম্পিউটার রুমটা একটু দেখে ফেলবো। সো চলো আমরা একটু রিফা মিসের কাছে চলে যাই কম্পিউটার রুমটা দেখার জন্য। ওকে স্টুডেন্টস, আমরা এবার আমাদের কম্পিউটার ল্যাবটা একটু ঘুরে দেখব। সো আমাদের কম্পিউটার ল্যাবে যা যা দেখতে পারবে, আমাদের এখানে অনেকগুলো স্টলস ক্রিয়েট করা আছে। সো এই স্টলসগুলোতে বসে বসে আমাদের স্টুডেন্টরা
বিভিন্ন ধরনের তাদের ম্যাটেরিয়ালসগুলোতে যে প্র্যাকটিসেসগুলো আছে সেই প্র্যাকটিসেসগুলো করতে পারে। তোমরা দেখবে এখানে হেডফোনসও রাখা আছে। সো এই হেডফোনসগুলো পরে কিন্তু তারা কোনো ধরনের ডিস্টার্ব ছাড়া তাদের যেই ম্যাটেরিয়ালসগুলো আছে, যে প্র্যাকটিস সেশনগুলো আছে, এখানে বসেই কন্ডাক্ট করতে পারে। সো পড়াশোনাও এখানে হয়ে যাচ্ছে অ্যান্ড তাদের প্র্যাকটিস সেশনগুলো এখানেই হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা বিভিন্ন ধরনের রিটেন হোমওয়ার্ক, বিভিন্ন ধরনের স্কিলস এই কম্পিউটারে বসেই একদম নিশ্চিতভাবে সুন্দর করে সম্পন্ন করতে পারছে। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। অল রাইট, সো তোমরা এখন পর্যন্ত আমাদের পুরো ব্রাঞ্চটা কিন্তু দেখে ফেলেছো এরই মধ্যে। সো আই গেস তোমরা বাই নাও বুঝে গিয়েছো যে আমরা তোমাদের থেকে কি চাচ্ছি। আমরা চাচ্ছি যে তোমরা এই যে 2.5 মাস বা 2 মাসের যেই ছুটিটা আছে, এই টাইমটাতে তোমরা তোমাদের ইংলিশের যেই সুপার পাওয়ারটা আছে এটাকে আনলক করে ফেলো। আমরা বিশ্বাস করি, স্পেশালি তোমাদের দুর্জয় ভাইয়া তো ডেফিনেটলি এটা বিশ্বাস করে, বিকজ সে তোমাদেরকে এত দিন ধরে পড়িয়ে আসছে। সে আমাকে এই লাইভ শুরু হওয়ার আগেই বলছিল যে আপু আমাদের স্টুডেন্টরা এত ভালো, এত শার্প, ইংলিশে তারা এত ভালো করেছে, এখন তাদেরকে নেক্সট চ্যালেঞ্জটা দিয়ে ওদের যে হিডেন পোটেনশিয়ালটা আছে এটা বের করে আনতে হবে, যাতে ওদের কনফিডেন্সটা আরও বেড়ে যায়। বিকজ তোমরা এসএসসি পাস করেছো, এখন তোমাদের স্বাভাবিকভাবেই কয়েকদিন পরে এইচএসসি নিয়ে অনেক টেনশন হবে যে এইচএসসি ইংলিশে কী করবো, এইচএসসি ইংলিশ নিয়ে তোমাদের যে চ্যালেঞ্জ আছে এটা নিয়ে তোমরা একটু প্যারা খাবে। সো এখন আমরা কথা বলতে বলতেই আসলাম যে এখন দিস ইজ দ্য টাইম ফর আস টু হেল্প ইউ আনলক ইউর ফুল ইংলিশ পোটেনশিয়াল। সো দুর্জয়, আমরা তাদেরকে এই যে এইচএসসি ইংলিশ অ্যান্ড ওভারঅল ইংলিশে কীভাবে তারা ভালো করতে পারবে এটার জন্য এক্স্যাক্টলি কী সাপোর্টটা দিচ্ছি। ওকে আপু, আমরা যদি একটু নেক্সট স্লাইডে যাই, দেখবো যে এখানে আমাদের আফটার এসএসসি কোর্সে কি কি থাকছে। একটু আগে তোমাদেরকে যে আমরা আমাদের স্টুডিওটা দেখিয়েছি, এমনি এমনি দেখাইনি, এখনই দেখাচ্ছি কেন দেখাইছি তোমাদেরকে। আমাদের এখানে টোটাল 20টা ক্লাস হবে, ফ্রি ক্লাসের বাহিরেও আমাদের টোটাল 20টা ক্লাস হবে, তার মধ্যে 12টা ইংলিশ গ্রামারের ক্লাস হবে। এইখানে কিন্তু আমরা তোমাদেরকে একদম বেসিক ক্লিয়ার করে নিব, তারপর তোমাকে আমাদের এইচএসসির যে টপিকগুলো আছে সেগুলোতে নিয়ে যাব। ঠিক আছে, মনে করো তোমার কাছে মনে হচ্ছে ভাই আমি টেন্স ভালোভাবে পারি না, ওইটা যদি আগে পড়াতেন তাহলে ভালো হতো, তাহলে হচ্ছে আমি একটু বুঝতাম, টেন্স পড়াবো, পার্টস স্পিচ পারো না পড়াবো, তারপর তোমাকে আমি এইচএসসি টপিকে নিয়ে যাব। ঠিক আছে, সো আগে তোমার বেসিক ক্লিয়ার করবো, দেন তোমাকে আমি মূল খেলায় নামাবো। ওকে, তারপর আমাদের একটা সবারই স্বপ্ন, ইস ইংলিশে যদি মুঞ্জেনাপুর মতো কথা বলতে পারতাম। এই ইংলিশে মুঞ্জেনাপুর মতো কথা বলানোর জন্য আমাদের আলাদা 3টে স্পোকেন ইংলিশ ক্লাস থাকবে। জাস্ট তোমাকে আমরা ইংলিশে কথা বলা প্র্যাকটিস করবো, দেন কী করবা, কলেজে গিয়ে একটু ভাব নিয়ে কথা বলবো আর কি, দুর্জয় ভাইয়ের স্টুডেন্ট বলে কথা। এরপর এই জিনিসটা ভাই এসএসসিতে তোমরা সেই প্যারা দিছো, আমি নিছি, বাট ব্যাপার না যে ভাইয়া প্যারাগ্রাফ কমন দেয়, কারণ মুখস্থ করতে হবে, একটা লাইনও পারবো না নিচ থেকে বানায় লিখতে। ওই যে এই যে প্যারাগ্রাফ মুখস্থ করে লেখা, কমপ্লিট স্টোরি মুখস্থ করে লেখা, লেটার মুখস্থ করে লেখা, ভাই বাদ দাও, এত প্রেশার কেমনি দিবা ব্রেনকে। তোমার গ্রুপ সাবজেক্ট আছে ওইগুলোর জন্য ব্রেনকে প্রেশার দাও, ইংলিশ তুমি বানায় লিখবা। তোমাকে যদি আমি এখন বলি যে ভাই আমাকে তুমি ট্রি প্ল্যান্টেশনের উপর, বৃক্ষরোপণের উপর বাংলায় 5টা লাইন লিখে দাও, লিখে দিতে পারবা না? আরামসে লিখে দিবা কমেন্টে। কিন্তু আমি যদি বলি ভাই ইংলিশে 5টা লাইন লিখে দাও, তখন ভাই পারছি না, এই সেই এরকম মনে হবে। সো এই জায়গায় যাতে এই রাইটিং পার্টটা নিজ থেকে বানিয়ে লিখতে পারো, সেটার জন্য আলাদা সাপোর্ট আমরা রেখেছি। এখানে তোমাদেরকে 3টা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস নেওয়া হবে। দেখো তোমাদেরকে কিন্তু আমরা দেখিয়েছি যে আলাদা পটগুলোতে তোমাদেরকে এই জিনিসটা আমরা প্র্যাকটিস করাবো। ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের জন্য তোমাকে আলাদা ওয়ার্কশপ আছে, আলাদা রুমে নিয়ে যাব আমরা। তারপর লিসেনিং, এইটা ধরো তুমি ইংলিশে মুভি দেখো, কথা বুঝো না, এই জায়গাটাতে তোমাকে আমরা হেল্প করছি। এরপর একটা প্রেজেন্টেশন ক্লাস। খুব লজ্জা লাগে ভাইয়া, আমি পড়ার টিচারদের কাছে বলতে পারি না, বন্ধুদের সাথে কথা বলতে পারি না, আমি ইন্ট্রোভার্ট, ইত্যাদি ইত্যাদি, অনেক ঝামেলা। সব শেষ, আমরা ইনশাল্লাহ এই যে ক্লাসগুলো করাবো একদম শেষে এসে তোমাকে আমরা এমনভাবে প্রিপেয়ার করব যে তুমি নিজ থেকে ইংরেজিতে কথা বলবা, কেমন? ওকে, আর এই সব কিছু হবে ভাই সর্বমোট 45 থেকে 50 দিনের মধ্যে। ঠিক আছে, ভাল লাগতেছে একটু যে ভাই সত্যি এটা সম্ভব কিনা একটু। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় এই যে এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম এগুলো সম্ভব আদৌ? বলো তো, পসিবল নাকি ইম্পসিবল? মিশন তাহলে কি পসিবল হবে না ইম্পসিবল হবে, এটাও কমেন্টে জানাও আমাকে। ওকে, সো আমরা ক্লাস সংখ্যা দেখলাম 20টা, আর আমাদের প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টার হবে। 2 ঘন্টা 3 ঘন্টা নিয়ে তোমাদের উপর প্রেশার দিতে চাই না, মজায় মজায়, মানে 1.5 ঘন্টা খুব বেশিও না আবার একদম কমও না।
একদম রিল্যাক্সে করতে পারবা। আর কবে কবে ক্লাস হচ্ছে, তুমি সপ্তাহে 2 দিনে মানে 2টা স্লট পাচ্ছ, অর্থাৎ 3 দিন ক্লাস হবে প্রতি সপ্তাহে, রবি, মঙ্গল, বৃহস্পতি, অথবা সোম, বুধ, বৃহস্পতি, তোমার যেটা ভালো লাগে। ক্লাসের বাইরে আর তাহলে কি কি আছে? ক্লাসে তো সবই থাকে ভাইয়া, সব কোর্সে এটা কমন। আচ্ছা দেখো, 8টা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন। একটু আগে যেটা বললাম, একটু ভাব নিতে হবে, দুর্জয় ভাইয়ের স্টুডেন্ট। সো এটার জন্য 8টা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস, প্রতিটা সেশনের সময় থাকবে 10 থেকে 15 মিনিট। ভয় পায় না, তোমাকে আমরা শিখিয়েই তারপর মানে প্র্যাকটিসের মধ্য দিয়ে শিখবা আর কি তুমি এটা। তারপর 4টা ইংলিশ রাইটিং অ্যাসেসমেন্ট। এই যে তোমার বললাম ভাই যে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস হবে 3টা, তুমি আদৌ কিছু শিখছো কিনা ওইটার তো আমরা অ্যাসেসমেন্ট লাগবে, যে তুমি শিখেছো কিনা, তোমাকে কোন জায়গাটাতে ফিডব্যাক দিলে তুমি কোন জিনিসটা নিয়ে কাজ করলে তুমি ভালো করতে পারবা। ওইটার জন্য আমরা 4টা ইংলিশ রাইটিং অ্যাসেসমেন্ট দিচ্ছি, আর হচ্ছে একটা ফাইনাল প্রেজেন্টেশন ক্লাস। এটা মজা, আমি চেষ্টা করব এই দিনটাতে তোমাদের সাথে এসে গল্প করার জন্য, প্রেজেন্টেশন দেখতে চাই তোমাদের, ঠিক আছে? ওকে, সো আমরা যদি এর পরে চলে যাই, এই জিনিসটা এত কিউট ভাই, আমি নিজের হাতে বানাইছি। এই জন্য দেখো, তোমাদের এই কোর্সটাতে যদি তুমি এনরোল করো, তাহলে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের এইচএসসির সিলেবাসের যতগুলো টপিক আছে সবগুলো টপিক মিলিয়ে একটা বই। ওই টপিকে আরও থাকতেছে তোমার রাইটিং পার্টের গুরুত্বপূর্ণ যে এসে, প্যারাগ্রাফ বা অন্যান্য যে লেটার, অ্যাপ্লিকেশন যা আছে আর কি। তারপর স্পোকেন ইংলিশ, ডায়ালগ এবং লিসেনিং প্র্যাকটিসের জন্য যা যা লাগে সব দিব। কিউট একটা বই, দেখো এখনই ভালো লাগতেছে, পেয়ে যাবা এটা এই কোর্সের মধ্যে। আচ্ছা, পাশাপাশি তুমি যে এখন ইংলিশের বড় পণ্ডিত, তুমি যে এখন দুর্জয় ভাইয়ের কাছ থেকে বা আমাদের এই বেস্ট টিচার প্যানেলের কাছ থেকে ইংলিশ শিখছো, এটার প্রমাণ কি? কপালে তো আমাদের লেখা থাকবে না নিশ্চয়ই। এটার জন্য আমরা তোমাদেরকে একটা সার্টিফিকেটও দিব কোর্স শেষে, একদম এরকম একটা, ঠিক আছে? সো তোমার সাথে আমার বিশ্বাস, যদি তুমি আমাদের ঢাকা কিংবা চট্টগ্রামের হও, চট্টগ্রামেরটা হচ্ছে চকবাজারে, ইনশাল্লাহ এই কোর্সে দেখা হবে। আমার এতটুকু মানে আমি নিজে এতটুকু নিশ্চিত যে আমার স্টুডেন্টরা যদি এই ঢাকা বা চট্টগ্রামের হয়, তাদের সাথে আমাদের দেখা হওয়ার চান্স অনেক বেশি। এরপর আমরা যদি দেখি ভাইয়া, ওকে মানলাম সব ব্রাঞ্চে তো আপনি যাবেন না বা ইত্যাদি, আমাদের টিচার কারা আমাদেরকে পড়াবে? এই কোয়েশ্চেনটা অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। অলরেডি কিন্তু তোমরা দেখেও ফেলেছো, এখন ওনাদের পরিচয় জানবো, আমরা আরও বেশি ইমপ্রেসড হবো। সো আমি এক এক করে সব টিচারকে ডেকে নেই। আমরা রিফা আপুকে ডেকে নিচ্ছি, মাহি আপু চলে আসো কি স্ক্রিনে। আপু এসে তোমাদেরকে বলবে আপুর এক্সপিরিয়েন্স, আপু তোমাদেরকে কত মানে তোমাদের মতো কতদিন মানে বাচ্চাদেরকে কতদিন পড়াচ্ছে সব কিছু বলবে আপু এখন। ওকে, হ্যালো স্টুডেন্টস, আই হোপ সবাই ভালো আছো। অ্যান্ড আজকে আমরা যে সবাই একসাথে তোমাদের সাথে দেখা করতে আসছি, আই হোপ তোমাদের ভালো লাগছে। দুর্জয় ভাইকে তো সবাই চেনো, দুর্জয় ভাই আমার অনেক পুরনো একজন বন্ধু। সো দুর্জয় ভাইয়ের ফ্রেন্ডকেও আজকে চিনে নাও, আমি রিফা সালসাবিল। আমি আমাদের ইংলিশ সেন্টার্সের অফলাইনে তোমাদেরকে স্পোকেন ইংলিশ, আইএলস, ইংলিশ ফাউন্ডেশন, এরকম বিভিন্ন ধরনের কোর্সেসে অনেক দিন ধরে পড়াচ্ছি। অ্যান্ড ফাইনালি আমাদের অসম এসএসসি 25, কারেন্টলি এইচএসসি 27 স্টার স্টুডেন্টসদের সাথে ফাইনালি দেখা হওয়ার একটা চান্স চলে আসছে আমার জন্য। আই এম রিয়েলি এক্সাইটেড। আমি 10 মিনিট স্কুলে গত 4 বছর ধরে পড়াচ্ছি, অনলাইনে অ্যান্ড এখন অফলাইনে। সো আমার মনে হয় অফলাইনের একটা আলাদা মজা, সেটা হচ্ছে ওদেরকে আমি সামনাসামনি দেখতে পারবো। এটাতে আমি বলবো না, কারণ অনলাইনে এখন কমেন্টে আমার উপর ঝাঁপায় পড়বে। ওকে, সো ইয়েস, আমি এটা একটা অপরচুনিটি পাচ্ছি যে তোমাদের সাথে দেখা হবে, তোমাদের সাথে বিভিন্ন ফান গেমস খেলে বিভিন্ন ধরনের তোমাদের কাছে যে ভয়ের টপিকগুলো আছে সেগুলোর সলিউশন আমি নিয়ে আসতে পারবো। তোমাদেরকে যদি আমি বলি যে স্পেশালিটি কি আসলে আমাদের অফলাইন সেন্টারে, তোমরা অনেকেই হয়তো রিটেন পার্ট অনেক ভয় পাও। আমরা তোমাদেরকে ক্রিয়েটিভ রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং শেখাতে চাই, যাতে করে নেক্সট ডে তোমাদের লাইফে এই ধরনের আর কোনো সমস্যা না হয়, তোমরা নিজে থেকে যেন সব কিছু লিখতে পারো। অ্যান্ড পাশাপাশি তোমরা অনেকেই কমেন্টে বলেছিলে যে আমাদের বেসিক থেকে শেখানো হবে। ইয়েস, ভাই অলরেডি বলেই দিয়েছে, আমরা তোমাদেরকে একদম বেসিক থেকে শুরু করব অ্যান্ড দেন তোমাদেরকে প্রো বানানো হবে। আপু একটা রিকোয়েস্ট, ইয়েস, ওরা আমার ছোট ভাই বোন, একটু ভালোভাবে পড়ায়েন প্লিজ। অবশ্যই, এখন ওরা আমাদের স্টুডেন্ট, সো অবশ্যই একদম 100% পড়ানো হবে। তোমাদেরকে আপু স্টুডেন্ট হিসেবে দেখে আর দুর্জয় ভাই ভাই বোন হিসেবে দেখে, এইখানেই পার্থক্য, বুঝছো তো? রাইট? ওয়েল, দুর্জয় ভাইয়ের সাথে অনেকদিন ধরে আছে, আমাদের সাথে মাত্র যাত্রা শুরু হচ্ছে। ভাই হিসেবে নেওয়া যায় না, বোন হিসেবে নেওয়া যায় না? অবশ্যই নেওয়া যায়। আচ্ছা, আমরা পরের একজনকে ডাকি। ইয়েস, ডেফিনেটলি। ডোনা আপু।
হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে দেখতে তো পাচ্ছি না, শুধুমাত্র তোমাদের কমেন্টসই দেখতে পাচ্ছি। দ্যাট ইজ ওয়াই আমরা সেন্টার্সে তোমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছি, যেন তোমাদের সাথে আমরা সামনাসামনি দেখা সাক্ষাৎ করতে পাই। আমরা শুধু ফেসবুক গ্রুপটাতে দেখেছি দুর্জয় ভাইয়ের সাথে তোমরা কত বেশি এঙ্গেজ করো, মজা করো। আমরাও তো আপনার ভাই বোনদের সাথে আসলে একটু গল্প করতে চাই, গেম খেলতে চাই, অ্যান্ড অনেক মজার মজার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ইংরেজি শিখতে চাই। সো আমি নাফি মাহমুদ ডোনা, আমি 10 মিনিট স্কুলে ইংলিশ সেন্টারে স্পোকেন ইংলিশ, ইংলিশ ফাউন্ডেশন এসব কোর্সেসে ক্লাস নিয়ে থাকি, এবং আমি খুবই এক্সাইটেড তোমাদের সাথে এই আফটার এসএসসি ইংলিশ ক্লাস নেওয়ার জন্য। আমি এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, আর পাশাপাশি আরেকটা কাজ আমি করছি, সেটা হচ্ছে অপেক্ষা তোমাদের জন্য। সো তোমরা আমাদের সেন্টার্সে চলে আসো, অ্যান্ড আমার সাথে যদি দেখা করতে চাও তাহলে তোমরা চলে আসবে আমাদের পান্থপথ সেন্টারে। অলরাইট, সো আমরা আমাদের নেক্সট ইনসার্ট ওকে, সো আমাদের নেক্সট সালসাবিল মিস চলে আসেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য তো অনেক দিন ধরে ওয়েট করলাম, তাই আজকে না পারতে আমরাই সামনে চলে আসলাম তোমাদেরকে ইনভাইট করার জন্য। সো আইল স্টার্ট উইথ মাই ইন্ট্রোডাকশন। আই এম সালসাবিল। আমি 10 মিনিট স্কুলে অনেক দিন ধরে আইএলস পড়াচ্ছি, স্পোকেন ইংলিশ পড়াচ্ছি, ফাউন্ডেশন পড়াচ্ছি। আমি আইএলস পড়াচ্ছি 3 বছর ধরে, কিন্তু এই যে ইংলিশ পড়াচ্ছি কিন্তু অনেক অনেক বছর ধরে। তাই তোমাদের সাথে তোমাদেরকে পড়ানোর জন্য, তোমাদের সাথে একটা বন্ড ক্রিয়েট করার জন্য আমি কিন্তু খুবই এক্সাইটেড। তো তোমরা যত জলদি চলে আসবে ফ্রি ক্লাস করতে, আমার সাথে কিন্তু উত্তরা ব্রাঞ্চে দেখা হয়ে যাবে। ওকে, সো আই উইল সি ইউ অল। আচ্ছা, আমার ফিমেল স্টুডেন্টরা বলতেছে ভাইয়ারা কি ক্লাস নেবে না, তো একটা ভাইয়াকে ডাকি, তাসিন ভাইয়া প্লিজ। তাসিন ভাইয়ের এন্ট্রিটা দেখছো পুরো একদম। অলরাইট, হ্যালো স্টার স্টুডেন্টস। এতদিন ধরে আপনারা ভাব নিতেন, অনেক পছন্দ করতেন যে আপনার দুর্জয় ভাইয়ের স্টুডেন্ট। সো হোপফুলি দিস টাইম ইউ উইল বি এবল টু টেক দ্যাট ভাব উইথ মি, তাহসিন ভাইয়ের স্টুডেন্ট হয়ে যাবেন। সো ওয়েলকাম, আমি কাজী তাহসিন রায়হান। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর ওভার 4 years নাও, অ্যান্ড আমি এসএসসি এইচএসসি ইংলিশ এতদিন ধরে নিচ্ছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আইএলস, ইংলিশ ফাউন্ডেশন, স্পোকেন ইংলিশ জুনিয়র সহ অন্যান্য কোর্সের সাথে যুক্ত আছি। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু সি ইউ অল, অ্যান্ড হোপফুলি সবার সাথে মগবাজার ব্রাঞ্চে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ব্রাঞ্চে দেখা হবে না ওদের? I'll be there, so hopefully they will be there as well. ঠিক আছে, মগবাজারের পাশেই আমার বাসা, বলতেছি না। তো ভাইয়া চাইলেও তোমাদেরকে আমার কাছ থেকে নিতে পারবে না, ঠিক আছে? আমার বাসায় চলে আসবে ডিরেক্ট। আপনারা একসাথে 2 জনের স্টুডেন্ট হবেন, so hopefully see you there. ভাইয়ার স্টুডেন্ট হয়ে আমার ভাই বোনই থাইকো। আমরা এখন সাফা আপুকে রেখে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছো আশা করছি। সো আমার নাম খাদিজাতুল কুবরা সাফা। কারেন্টলি আই এম স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস। সো তোমরা এইচএসসি যাত্রা শুরু করার আগে এই যে অল্প একটু সময় আমাদের কাছে থাকে চিল করার জন্য, ঘুরতে যাবা ফাইন, বাট ওই যে আপু যেটা বললো, সাথে আমাদের একটু নিজেদের ফ্লসগুলো নিয়েও কাজ করার দরকার আছে, বিকজ এইচএসসি তারপর ইউনিভার্সিটি শুধুই দৌড়াতে হবে, আর কিন্তু তেমন কিছু করার মতো বা নতুন কিছু শেখার মতো সময় আমাদের নেই। সো আই থিঙ্ক আমরা যারা আছি এই টিচার পুলে সবাই তোমাদেরকে এই যাত্রায় হেল্প করতে পারবো। আমি অলমোস্ট 2 years ধরে হচ্ছে কি ইংলিশ পড়াচ্ছি, অ্যান্ড 10 মিনিট স্কুলে স্পোকেন ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবেও আছি। সো আগামীকালকে যারা মিরপুর ব্রাঞ্চে ফ্রি ক্লাস করতে আসছো, আশা করছি তোমাদের সবার সাথে ইনশাল্লাহ আমাদের দেখা হবে। আপু আজকেই চলে আসছে মিরপুর ব্রাঞ্চে আগামীকালের ক্লাসের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার কাছে একটা চিরকুট আসছে, এই চিরকুটে একটা গেম আছে, গেমটা একটু পরে বলতেছি, তার আগে আমি একটু মাহিন ভাইকে রেখে নিতে চাই। মাহিন ভাই প্লিজ। ভাইয়া স্পিকার ছাড়া, মাইক্রোফোন ছাড়াই চলে আসছে, আমারটা দিতে হচ্ছে আর কি। Okay. So hello everyone. I'm Soyed Mahin Irtiza, currently studying in University of Dhaka, IBA. তো দেখো, আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, ঠিক আছে? এসএসসির পরে আমি যেই ঢিলাটা দিছি, শুয়ে থাকছি, বসে থাকছি, কিছুই করি নাই। বাট যখন এইচএসসি চলে আসছে, অ্যাডমিশন চলে আসছে, আমি লাইক ওয়েট, এত চাপ, ইংলিশ কোথায় পড়বো? ট্রাস্ট মি, ইউ ডু নট ওয়ান্ট টু বি মি, ইউ ওয়ান্ট টু বি বেটার, ঠিক আছে? অ্যান্ড আই নো ইউ ক্যান বি বেটার। সো এখন আমি গত 2-3 বছর ধরে হচ্ছে এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট পড়াচ্ছি, এবং তোমরা যারা পান্থপথ ব্রাঞ্চে আসবা নেক্সট দিন 11টার সময় কাম ওভার, যারা আসবা তারা আমাকে ওইখানে পেয়ে যাবা। আমি ওইখানে কারেন্টলি আইএলটিএসও পড়াচ্ছি, ইংলিশ ফাউন্ডেশন পড়াচ্ছি, এবং তোমাদের আফটার এসএসসি কোর্সটাও নিব। সো সি ইউ দেয়ার, ভেরি ফর্চুনেট টু হ্যাভ ইউ ওভার, থ্যাংক ইউ। ভাইয়াকে দেখে আমার এখনই ভয় লাগতেছে, আর তোমাদেরও তো ভয় লাগতে পারে। ভাইয়া প্লিজ মারেন না ওদেরকে।
অবশ্যই আপনার ভাই বোনদেরকে আমি Thank কিভাবে you so মারতে much. পারি বলেন? Thank you. ধীমান ভাইকে আমরা ডেকে নিব প্লিজ। ধীমান ভাই, নামটা শুনলেই আলাদা একটা শক্তি বল হ্যালো কাজ করে না? এভরিওয়ান। আচ্ছা, আমার না একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে। এই যে বাচ্চারা ইংলিশ পড়ে, এত এত ফর্মুলা, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট মিলে হয় সেন্টেন্স, এই ফর্মুলা থেকে কি বের করা যায় না ওদেরকে? ওরা পড়ে না এগুলো, ওরা প্র্যাকটিস করে শুধু। পড়ে না, না? ওই 8-9 থাকতে পড়াইছিলাম। হ্যাঁ হ্যাঁ, না 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 8-9 থাকতে এগুলো পড়াইছিলাম, এখন জাস্ট প্র্যাকটিস। ওকে, সো আমার একটা টার্গেট আছে। আমার টার্গেট হচ্ছে ওদেরকে ফর্মুলা মুখস্থ না করে পুরো ইংলিশটা শেখানো। শিওর? শিওর। এটা জানতে হলে আসলে কিন্তু কোন ব্রাঞ্চে আসতে হবে? মগবাজার ব্রাঞ্চে। কারণ আমার নাম হচ্ছে জুনাইদ বিন সামাদ, আমি কিভাবে মগবাজার ভাই ব্রাঞ্চে প্রমোশন চালাই গেল দেখলা তোমরা। সো আমি মগবাজার ব্রাঞ্চে আছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য সবাইকে। এবং আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা এখন থেকে ইংলিশটাকে একটু ফান ওয়েতে, একটা ইন্টারেক্টিভ ওয়েতে শেখার ট্রাই করব। অ্যান্ড দ্যাট ইজ অলসো ওয়ান অফ আওয়ার গোলস অফ দিস কোর্স, যে আমরা কমিউনিকেটিভ স্টাইলে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বেসিসে কীভাবে ইংলিশটা আসলে শিখতে পারি। অলসো আই হ্যাভ এ ব্যান্ড স্কোর অফ 8.5 ইন আইএলস এক্সাম। আর একটু ফ্লেক্স করলাম, ইজ দ্যাট ওকে? ওকে, সো আই হোপ ইউ উইল বি ইন গুড হ্যান্ড। সো আমি কিন্তু ওয়েট করতেছি তোমাদের সবার জন্য। আই হোপ টু সি ইউ গাইজ ভেরি সুন ইন মগবাজার ব্রাঞ্চ। এখন আমাদের সামনে আমরা ডেকে দিব দৃঢ় প্রত্যয় নিয়ে আসা প্রত্যয় ভাইয়াকে। প্লিজ ভাইয়া চলে আসেন। সত্যি কিন্তু ওনার নাম প্রত্যয়। দেখো এখন অনেক পরিচয় প্রত্যয় নিয়ে আসছি আপনাদেরকে পড়ানোর জন্য। সো বেসিক্যালি আমি প্রত্যয় সাহা অ্যান্ড আমি ইউনিভার্সিটি অফ ঢাকাতে পড়তেছি। লাস্ট 2 বছর ধরে আমি অ্যাডমিশন, এসএসসি, এইচএসসি সব কিছুর ইংলিশ কভার করার ট্রাই করছি আমার স্টুডেন্টদের থেকে। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি, মানে এসএসসি স্টুডেন্টদের ভাইব আলাদা থাকে অ্যান্ড ওই ভাইবটা ইজ আনম্যাচেবল। অ্যান্ড আই এম ইগারলি ওয়েটিং যে তোমরা আসবা, আয়সা হচ্ছে গিয়ে আমাদের সাথে ক্লাস করবা। অ্যান্ড এসএসসির পরে আমিও পড়াশোনা করি নাই। অ্যান্ড ওই তো মাহিন ইর্তিজা ভাইয়া যেটা বললো, আমি ভাইয়া ভাইয়া তোমাদেরকে এসএসসি স্টুডেন্ট বলতেছে। ভাইয়া জানে না তোমরা যে এসএসসি Oh, পরীক্ষা দিয়ে right, ফেলছো। আপনারা তো এসএসসি কিছু মনে করবো না আমরা। ওকে, সো যেটা আমি করছিলাম, অনেক মুভি দেখছিলাম। আই হোপ আপনারাও মুভি দেখবেন অ্যান্ড আমরা অনেক মুভি নিয়ে কথা বলবো ক্লাসের মধ্যে। অ্যান্ড মগবাজার ব্রাঞ্চে আসলে উই উইল চেঞ্জ ইয়োর লাইফস। সবাই মগবাজার কেন ভাই? ওরা পান্থপথ বা অন্য- পজিটিভ ওরা। আচ্ছা ঠিক আছে, মানে যারা অন্যান্য ব্রাঞ্চের ছিল ওরা এইভাবে আসলে প্রমোশনটা চালাতে ভুলে গেছে, এখন আফসোস করতেছে ক্যামেরার পিছনে। তো সব আমরা ব্রাঞ্চে ওরা থাকে না। ডাকবো না ওদেরকে। সব টিচারদের আলাদা ইন্ট্রাকশন গ্রুপে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন স্ক্রিনের সামনে আনিকা আপুটা জ্ঞান। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনিকা সাইমা। আমি তোমাদের সাথে আফটার এসএসসি ইংলিশ প্রোগ্রামে থাকবো অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর। আমি কারেন্টলি স্পোকেন ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবেও আছি 10 মিনিট স্কুলের সাথে। আর আই এম কারেন্টলি স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি একাডেমিক ইংলিশ পড়ানোর পাশাপাশি স্পোকেন ইংলিশও পড়াচ্ছি অলমোস্ট 3+ ইয়ার্স। সো বেসিক্যালি আমাদের এসএসসি পর কি প্ল্যান থাকে বলো তো? যে আমরা একটু ঘুরবো ফিরবো মজা করবো, তাই না? বিদেশে যেতে চাও কার কার? একটু কমেন্টে বলো তো যে একটু দেশ বিদেশে ঘুরতে চাই আমরা। বিদেশে টাকা নাই। যেতে হলে আমাদের টাকা নেই, তাই না? সো এই যে আমাদের টাকা কামাতে হলে আমাদের ভালো একটা জব দরকার, তাই না? টার্ন স্যালারি। সো সেই ভালো একটা জব পেতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ইংলিশ জানতে হবে ভালো। সো দ্যাটস ওয়াই আমরা সবাই কোথায় চলে আসবো? হ্যাঁ আমাদের ছোটবেলা থেকেই আসলে স্কিল ডেভেলপ করতে হবে, সো দ্যাট ইন ফিউচার আমরা একদম ফ্লুয়েন্ট হয়ে যাই ইংলিশে, তাই না? আর এই যে আমরা ভালো একটা জব পেয়ে, স্যালারি পেয়ে, ইংলিশ শিখে বিদেশে চলে যাব, বিদেশে যেতে হলে আমাদের কোথায় যেতে হবে? এয়ারপোর্টে, রাইট? আনফরচুনেটলি আমি দেশকে অনেক ভালোবাসি, তাই তাই দেশেই না? থাকছি। আমরা বিদেশে ঘুরতে যেতে পারি, আমরা দেশ বিদেশে জ্ঞান অর্জন করতে যেতেই পারি, তাই না ভাইয়া? সরি আমি আমার ওদেরকে রেখে যেতে পারবো না। সো আমরা যখন বিদেশে ঘুরতে যাব, আমরা কোন দিক দিয়ে যাব? এয়ারপোর্ট দিয়ে। সো সবাই উত্তরা ব্রাঞ্চে চলে আসবা। উত্তরা ব্রাঞ্চে আমি তোমাদেরকে ইংলিশ শেখাবো কালকে থেকে, ওকে? 16 মে থেকে আমাদের ফ্রি ক্লাসে স্টার্ট হবে। উত্তরা ব্রাঞ্চে ইংলিশ শিখে তোমরা ঝটপট একটা উবার কল করে জাস্ট এয়ারপোর্ট দিয়ে বিদেশে চলে যাবে, অলরাইট? আচ্ছা একটু কমেন্টে তাহলে জানাও তো কে কোন ব্রাঞ্চের আশেপাশে আছো। আমাদের ব্রাঞ্চগুলো কোথায়? উত্তরা, মগবাজার, পান্থপথ, আরেকটা কোথায় আপু? মিরপুর। এখন আমরা যেখানে আছি। ফাইন। সো একটু জানাও তুমি কোনটার আশেপাশে আছো, আর চট্টগ্রামের যদি কেউ থাকো সেটাও জানাও। অলরাইট। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। এবার চলো আরেকটু মজা করি। সেটা হচ্ছে আমাদের এই যে এতক্ষণ পর্যন্ত আফটার এসএসসির কথা বললাম, এই কোর্সের আসলে বিশেষত্ব কি? এতক্ষণ পর্যন্ত তোমাদের এই ভাইয়াপুরা অনেক বড় বড় কথা বলে গেছে না? ডেফিনেটলি ওনারা অনেক বড় মানুষ, যদিও ওনাদের সাথে মজা করছি, বাট সত্যি কথা ওনাদেরকে
চোখ বন্ধ করে ইংলিশের ব্যাপারে রিলাই করা যায়। ধরো আমি এফআরএলে তোমাদের সামনে মানে আমাকে তোমরা ক্যামেরার সামনে দেখেছো, বাট ক্যামেরার পিছনে যে মানুষগুলো কাজ করেছেন, আমাকে ক্লাসের কন্টেন্ট দিয়ে যারা হেল্প করেছেন, তারাই হচ্ছেন এই ভাই আপু। সো ডেফিনেটলি তোমরাও এতক্ষণ দুর্জয় ভাই বলে কমেন্টে যাই করছো না কেন, এইটা কাউরে বইলো না, ওরা আমাকে হেল্প করছে, বুঝছো? ওকে, সো ওনাদের কাছ থেকে আমি এক এক করে শুনবো যে আমাদের এই কোর্সের আসলে বিশেষত্ব কী। আমি যদি একটু সাফা আপুকে ডেকে আনি, আপু আমাদেরকে বলবে যে আমাদের এই কোর্সের প্রথম বিশেষত্বটা কী। সো আমাদের ফার্স্ট যে স্পেশালিটিটা আছে সেটা হচ্ছে আমরা কিন্তু এই 20টা ক্লাসের কোর্সে এইচএসসি পরীক্ষার যে ইংরেজি টপিকগুলো আছে সেগুলো কভার করছি। সো দেখা যায় যে এইচএসসির জার্নিটা যখন আমরা স্টার্ট করে ফেলি, আমরা কিন্তু হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো নিয়ে এত বেশি স্ট্রেসড আউট থাকি যে ইংলিশটাকে আসলে ওই টাইমটাতে কাইন্ড অফ একটু নেগলেক্টই করা হয়। ভাবি যে আচ্ছা ঠিক আছে, এটা পরীক্ষার আগে পড়ে নেব, এরকম একটা সময় চলে আসে। অ্যান্ড যখন ফাইনালি এক্সামটা চলে আসে তখন কিন্তু আসলে এই ফাউন্ডেশনাল জিনিসগুলোকে মেরামত করার সময় থাকে না, নতুন করে শেখার সময় থাকে না, প্রবলেমগুলো প্রবলেম হিসেবেই রয়ে যায়। সো এই ফাঁকা টাইমটাতে তোমাদের ইংলিশে স্পেশালি এসএসসিতে যে টপিকগুলো নিয়ে প্যারা খাইছো, এইচএসসিতে কিন্তু ওই সেম টপিকগুলো আবার আসতেছে। সো ওই টপিকগুলোর যত প্রবলেম আছে সেগুলো আমরা মোটামুটি এই কোর্সটাতে কভার করে দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি দেখছি অনেকেই কমেন্ট করছে, লিয়ানামুন বলছে চট্টগ্রাম ব্রাঞ্চের, আয়াত আলী বলছে চট্টগ্রাম ব্রাঞ্চ, জাফরিন মিরপুর ব্রাঞ্চ। জাফরিন আমরা কিন্তু মিরপুরেই আছি, কালকে চলে আসতে পারো। আচ্ছা, ফারহান কোনোটাতেই নাই। শাহ আলম মিজি বলছে মগবাজার ব্রাঞ্চ থেকে। আরও অনেকেই কমেন্ট করছে, আবার অনেকে বলছে ভাইয়া আপনি কোন ব্রাঞ্চ? আমি অনলাইন ব্রাঞ্চ। ঠিক আছে, ওকে, আমরা ভাইয়াকে ডেকে নিচ্ছি। ভাই আমাদেরকে বলবে যে আমাদের এই কোর্সের সেকেন্ড বিশেষত্বটা কী। ওকে, সো আমাদের কোর্সের একটা স্পেশাল পার্ট হলো ফ্রি হ্যান্ড রাইটিং, যেখানে আমরা এসএসসি লেভেলে বা এইচএসসি লেভেলে সবচেয়ে বেশি স্টুডেন্টদেরকে স্ট্রাগল করতে দেখি, প্লাস আমি নিজেও বেশি স্ট্রাগল করেছি এই পার্টটাতে। সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং। সো ইংলিশে কীভাবে আমরা বুঝে বুঝে লিখবো বাই মেকিং দ্য সেন্টেন্সেস গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্ড সো অন, এইটা সব আমরা শিখে যাব এই কোর্সে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনারা হয়তো কিছুক্ষণ আগেই আমাদের স্পিকিং পডগুলো দেখেছিলেন। ওই স্পিকিং পডে গিয়ে আপনারা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনারা ইংলিশ স্পোকেন প্র্যাকটিস করতে পারবেন। সো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনাদের 4টা স্পিকিং ক্লাসেস থাকবে। সো মেক শিওর যে আপনারা প্রপারলি এটার সাথে ওয়েল ভার্সড হচ্ছেন। অলরাইট, থ্যাংক ইউ ভাইয়া। এরপর আমরা দেখছি যে ইংলিশ গেম এবং ফান অ্যাক্টিভিটিজের মাধ্যমে শেখা, এই ব্যাপারটা নিয়ে আরেকটু ডিটেইলে বলার জন্য এতক্ষণ যে বিদেশে পাঠিয়ে দেওয়া আপু আছে, আপুকে রাখছি। আপু আমাদেরকে আসলে আবার এই ব্যাপারটা নিয়ে একটু বলবে। আরেকটা কথা বলে রাখছি, আজকের ক্লাসের একদম শেষে আমরা একটা গেম খেলবো। ডান আপু? একদম। ওকে, অলরাইট, সো আমরা যেটা দেখছি যে আমাদের ইংলিশ গেম অ্যান্ড ফান অ্যাক্টিভিটিসের মাধ্যমে শেখা। সো বেসিক্যালি আমরা আজকে লাইভের শুরুতে কি করেছি বলো তো? আমরা সবাই একটা গেম খেলেছিলাম না, একটা কিউআর কোড স্ক্যান করে? আমাদের লাইভের পরেও আরেকটা গেম আছে। সো আমরা যখন ইংলিশ নিয়ে কথা বলতে যাই যে ইংলিশ পড়বো, আমরা এইচএসসি সিলেবাস কভার করবো, সাফা আপু আমাদেরকে এসে বলে গেল, আমাদের তখন মনে হয় যে আপু গ্রামার তো খুব কঠিন, গ্রামার খুব বোরিং, গ্রামার কিছু বুঝি না, কোনো স্ট্রাকচার মনে থাকে না, ফর্মুলা মনে থাকে না, রাইট? সো আমাদের এখানে আমরা কোনো স্ট্রাকচার মুখস্থ করবো না, কোনো ফর্মুলা মুখস্থ করবো না, রাইট? সো আমরা যেটা করবো, আমরা অনেক রকম গেম আর ফান অ্যাক্টিভিটিসে সবাই মিলে একসাথে এঙ্গেজড হয়ে আমাদের সেশনগুলো সবাই মিলে একসাথে এনজয় করবো। থ্যাংক ইউ আপু। এছাড়াও এই কোর্স শেষে আমরা 400+ নতুন ইংরেজি ভোকাবুলারি শিখতে পারবো অ্যান্ড ওভারঅল ইংরেজিতে কমিউনিকেশনটা করতে শিখতে পারবো আমরা এই কোর্সটাতে, ঠিক আছে? সো আমরা যদি এর পরে চলে যাই, আমরা কিন্তু গেমটার কাছাকাছি আছি। তবে হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত তোমরা যে আমার সাথে এই লাইভটাতে আছো, তোমাদের জন্য স্পেশাল একটা গিফট আছে, দুর্জয়ের ভাইয়ের হিসেবে গিফট, ঠিক আছে? ওকে, ওই গিফটটা কি? আমি তোমাদেরকে কমেন্টে একটা লিঙ্ক দিচ্ছি এই মুহূর্তে। আমি আমার টিমকে বলে দিয়েছি কমেন্টে একটা লিঙ্ক দিবে। লিঙ্কটাতে গেলে তুমি এইরকম 2টা কার্ড পাবা। এই যেই কার্ডটা আছে, এগুলোকে বলা হয় গিফট কার্ড। আচ্ছা, এই যেই কার্ডটা আছে এটা তুমি ডাউনলোড করবা। ডাউনলোড করে আমাদের অফলাইন সেন্টারে আসবা, ইংলিশ সেন্টারগুলোতে আসবা। এসে এটা দেখালেই তোমাকে একদম বাস্তবে এরকম একটা কার্ড দিবে। এটা দিয়ে কী করবা তুমি? নর্মালি কোর্সটার দাম ধরো 7,500 টাকা। তুমি জাস্ট এইটা দেখাইলে বলবা যে আমি কিন্তু ওই দিন ক্লাসে ছিলাম আপু বা ভাইয়া, হ্যাঁ দুর্জয় ভাইয়ের ছোটো ভাই, এইটা এসে বলবা, আপু তোমাকে 400 টাকা ডিসকাউন্ট দিবে।
আনফর্চুনেটলি বা ফরচুনেটলি যেটাই বলো, এর চেয়ে বেশি টাকা আমি আর অ্যাফোর্ড করতে পারি নাই। দোয়া করো আমার জন্য যাতে আগামী বছর 400 জায়গায় 800 দিতে পারি তোমাদেরকে। আচ্ছা, অথবা তোমরা যারা কমেন্টে বলছো ভাইয়া অনলাইনে চাই, অনলাইন ব্রাঞ্চের তোমাদের জন্য দেখো আমাদের এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা ইংলিশ আইসিটি, অথবা এইচএসসি 27 অনলাইন ব্যাচের যেই পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই যে কোর্সগুলো আছে এগুলোতে 5% ডিসকাউন্ট পাবা। হিউজ। এটা হিসাব করলে 400 টাকার বেশি হবে। সো সব মিলিয়ে আজকে তোমাদেরকে 1000 টাকার উপরে দিছি। ঠিক আছে, খুশি? ওকে, আচ্ছা, এরপর আমরা একটু অনেকক্ষণ ধরে মুঞ্জিন আপুকে দেখতেছি না। মুঞ্জিন আপু স্ক্রিন আসলে নিশ্চয়ই ভালো হয়। আচ্ছা, ডেকে নিচ্ছি মুঞ্জিন আপুকে। আপু এসে আমাদেরকে একটু ফ্রি ক্লাসগুলোর ব্যাপারে বলবে আর কি। রাইট, থ্যাংক ইউ সো মাচ দুর্জয়। আমাদের কিন্তু কালকে থেকে, সো আর টাইম নেই, এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে রাত 8টা। সো কালকে ইউ গাইজ হ্যাভ লেস দেন 16-17 আওয়ার্স। আমাদের কালকে দুপুর 12টা থেকে না সকাল 11টা থেকে? সকাল 11টা থেকে আমাদের ফ্রি ক্লাসেস শুরু হয়ে যাচ্ছে আফটার এসএসসি ইংলিশের। ঠিক আছে, তোমরা যারা যারা এতদিন আমাদের সাথে ক্লাস করেছো, অ্যান্ড অফকোর্স এখন তোমরা এই 2 থেকে 2.5 মাসের মধ্যে তোমাদের ইংলিশটা আরও অনেক ভালো করে ফেলতে চাও, অনেক কিছু তো করতে হবে, কিন্তু সব কিছু বাদ দিয়ে জাস্ট যদি একটু মজা করে ক্লাসটাও অ্যাটেন্ড করো, ইটস আ ফ্রি ক্লাস। আমাদের টিচার্সরা ক্লাসেস নিবে, আমরাও বিভিন্ন ব্রাঞ্চেসে থাকবো, তোমাদের আইমান ভাইয়াও কালকে থাকবে আমাদের উত্তরা ব্রাঞ্চে, আমি কালকে থাকছি না, আমি পরশু দিন কিন্তু আমাদের ব্রাঞ্চগুলোতে থাকছি। সো তোমরা কিন্তু এসে ফ্রি ক্লাসগুলো দেখে যেতে পারো। আই থিঙ্ক তোমরা অনেক এনজয় করবা। সো আমাদের উত্তরা, মগবাজার, মিরপুর এবং পান্থপথ ঢাকার ব্রাঞ্চগুলোতে আমাদের সকাল 11টা, বিকেল 4টা এবং সন্ধ্যা 6টা 1.5 ঘন্টার ক্লাস হবে। ফ্রি ক্লাসটা খুব মজা করে ডিজাইন করা হয়েছে বিভিন্ন গেমস, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, যাতে করে তোমরা এই ফ্রি ক্লাসটা দেখেই মোটামুটি একটা আইডিয়া পাও যে না ভাই ইংলিশ যে একদম একঘেয়েমিভাবেই শিখতে হবে ব্যাপারটা এমন না। আমরা চাইলে মজায় মজায় শিখতে পারবো, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিখতে পারবো। আমরা চাইলে আমাদের যারা অন্যান্য স্টুডেন্টস আছে, ফ্রেন্ডস আছে, তাদের সাথে প্র্যাকটিস করে শিখতে পারবো। অ্যান্ড যত বেশি আমরা এভাবে প্র্যাকটিক্যালি ইংলিশ শিখবো আমাদের তত ভালোভাবে শেখা হবে। তোমরা যারা যারা আছো, আমাকে কিন্তু তোমাদের দুর্জয় ভাইয়া বলেছে যে তোমরা স্পোকেনটা বেটার করতে চাও। তোমাদের সবার একটাই ফিয়ার থাকে, ভয় থাকে যে তোমরা এসএসসিতে, তারপরে গিয়ে এইচএসসিতে ইংলিশের অনেক কিছু প্র্যাকটিস হয়, কিন্তু স্পোকেনটা একদমই প্র্যাকটিস হয় না। সো এখানে কিন্তু তোমরা শুধুমাত্র স্পোকেনের ক্লাসেস পাচ্ছ না, তারও পাশাপাশি আমাদের যে টিচার্স আছে তারা তোমাদের 1-on-1 স্পিকিং টেস্ট নিবে, স্পিকিং প্র্যাকটিস সেশনস নিবে, যাতে করে তোমরা যারা যারা আছো অনেকজনের সামনে তোমাদের কথা বলতে অনেক দ্বিধাবোধ হয়, তোমরা ভয় পাও, তোমরা একদম 1-on-1 তোমাদের টিচারদের সাথে কথা বলে কিন্তু তাদের থেকে সরাসরি ফিডব্যাকটা পাবে উইথাউট এনি ফিয়ার অফ জাজমেন্ট। টিচার তোমাকে একদম কোথায় কোথায় তোমার উইকনেস আছে, দুর্বলতার এরিয়াগুলো আছে, সেগুলো ধরিয়ে দিবে, ফিডব্যাক দিবে। আর এরকম অনেকগুলো স্পিকিং টেস্ট কিন্তু তোমরা দিতে পারবা। গ্রামার নিয়ে ওদের অনেক টেনশন দুর্জয়। সো ওদের কি এইচএসসির সিলেবাস কভার হবে এই পুরো কোর্সটাতে? 80%-এর উপরে কভার করে দিব। ওয়াও, 80%-এরও বেশি এইচএসসির সিলেবাস তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। এই সব চিন্তা বাদ দিয়ে আমি তোমাদেরকে বলবো আগামীকালকে, পরশুদিন আর পরবর্তীতেও যে ফ্রি ক্লাসগুলো হবে আফটার এসএসসি ইংলিশের, সেই ফ্রি ক্লাসগুলোতে আসো, মজা করো, অনেকজনের সাথে দেখা হবে, মজা করতে পারবে। এখন তোমরা ফ্রি আছো, ক্লাসগুলো এনজয় করো। তারপর যদি মনে হয় যে আচ্ছা এই 2টা মাস একদম বেশি আলসি হয়ে বা বেশি কিছুই না করে না কাটিয়ে যদি একটু ইংলিশটা ঝালাই করে ফেলা যায় তাহলে ভালোই হয়। এই মাইন্ডসেটে যদি থাকো তাহলে তোমরা আফটার এসএসসি ইংলিশ কোর্সে জয়েন করতে পারো। ইয়েস, সো আমরা যেটা দেখলাম যে আগামীকাল থেকেই প্রতিদিন, শুধু আগামীকাল না, মানে 16 তারিখ আগামীকাল থেকে প্রতিদিন সকাল 11টায়, বিকাল 4টায়, সন্ধ্যা 6টায় তোমরা এই ফ্রি ক্লাসগুলো করতে পারবে। তোমাদেরকে ভাই ব্রাদার প্যাকেজে একটা ভালো কথা বলি ভাই, এই ফ্রি ক্লাস করতে তো টাকা লাগবে না, রাইট? ক্লাসটা করো না ভাই, কতক্ষণ, 1.5 ঘন্টার ক্লাস, তো আসো, সালাম দিয়ে চলে যাও 1.5 ঘন্টায়, ঠিক আছে? সো আসো, ভালো লাগলে পরে কোর্সে এনরোল করো, আর না হয় না, বাট ফ্রি ক্লাসটা করো, লস তো নাই, রাইট? ওকে, সো আমরা যদি এর পরে চলে যাই আমাদের গেম টাইম। আর এই বোরিং কথা তার ভালো লাগে না, এবার একটু মজা করি। কি গেম দুর্জয়, ওদের কি করতে হবে? এটার জন্য আমি তোমাদেরকে স্ক্রিনে এই কিউআর কোডটা দিচ্ছি আর কমেন্টে একটা লিঙ্ক দিচ্ছি। তুমি কমেন্টে যে লিঙ্কটা দিলাম ওই লিঙ্কে গেলেই একটা মজার গেম পাবা। তোমার কাজ হচ্ছে এখন না, আমরা লাইভটা শেষ করার সাথে সাথে তুমি গেমটা খেলবা। গেমটা খেলার পর তোমার স্কোর কত হয়েছে
সত্যি সত্যি কত হয়েছে সেটা বলবা, আন্দাজে বানায় কিন্তু বাড়ায় বলবা না। সত্যি সত্যি তোমার স্কোর কত হয়েছে আমাদেরকে কমেন্টে জানাবো, আমি সবার কমেন্ট দেখবো, সবগুলোতে রিপ্লাই করব। আর আমি ওভারঅল শেষে দেখবো যে লিডার বোর্ডটা সারা দেশে কে প্রথম হচ্ছে দ্বিতীয় হচ্ছে এইটাও একটু দেখবো, ঠিক আছে? সো আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর শুধু কমেন্টেই না, আজকের এই লাইভটা একদম শেষের দিকেই আছে। ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এই কিউআর কোডটা তোমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতেছি আমাদের বিভিন্ন গ্রুপসে স্টোরির মাধ্যমে, অ্যান্ড তোমরা সেখান থেকেও কিউআর কোডটা স্ক্যান করে আজকে এই গেমটা খেলবা, ঠিক আছে? আমরা এই লাইভটা শেষ হওয়ার পর আমাদের সব টিচারদেরকে দিয়েও এই গেমটা খেলাবো, অ্যান্ড প্রমাণ হিসেবে ওদের জন্য একটা ভিডিও এভিডেন্স আমরা দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? যে আমরাও কিন্তু গেমটা খেলতেছি, তাই তোমাদেরকেও এই গেমটা খেলতে হবে। আমরা লাস্টবারের মতো টিচারদেরকে একবার আপু স্ক্রিনে নিয়ে আসি। ইয়েস, সব টিচার্সরা চলে আসি আমরা। একবার দেখে নাও কার সাথে দেখা হয়ে যাবে কোন ব্রাঞ্চে, এটা আমরাও জানি না এখন, ওরাও জানে অবশ্য। সো দেখলে বলবো ভাইয়া আমরা কিন্তু ওই লাইভে আপনাকে দেখছি, আপু আপনাকে ওই লাইভে দেখেছি। ইয়েস। সো একদম লাস্ট মোমেন্টে এসে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি কিনা জানি না, আমরা আসলে কোন ব্যাচের সাথে কথা বলছি মাহি? HSC 27। অবশ্যই HSC 27, ওরা এখন বড় হয়ে গেছে অনেক। এখন আর SSC 25 না, এখন ওরা HSC 27। ইয়েস। সো তোমাদের সবার সাথে না, ওই যে আমাদের এই ব্রাঞ্চের আশেপাশে যারা আছো সবার সাথেই দেখা হচ্ছে আমাদের সকাল 11টায়, বিকাল 4টায় কিংবা সন্ধ্যা 6টায় 16 তারিখ থেকে প্রতিদিন। সো হোপ টু সি অল অফ ইউ দেয়ার। ইনশাল্লাহ তোমাদের সবার সাথে আমরা অনেক মজায় মজায় ইংলিশ শিখবো, মজা করবো, গেমস খেলবো, অ্যাক্টিভিটিস করবো, অনেক ছবি তুলবো। সো উইল সি ইউ অল টুমরো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ অল। আল্লাহ হাফেজ।